হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও আছি মোটামুটি ভালো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার পাপান সোনাকে দোলনায় দিয়েছি। আর বাইরে এত পরিমাণে রোদ উঠেছে গাইস, আর এত গরম, ঘরে থাকা যাচ্ছে না। আর দেখো তোমরা জাস্ট বাইরের দৃশ্যটা। আর এখানে আমি পাপান সোনাকে স্নান করাবো, রোদ্রে দিয়েছি। এদিকে ছাওয়া পড়ে গেছে, তো এটাকে সরিয়ে এখন রোদ্রে দিব। তো দেখো তোমরা আকাশের পরিস্থিতি, মেঘলা মেঘলাও আছে, আবার রোদ উঠেছে প্রচণ্ড। তো দেখো এদিকে গাছগুলো কত সুন্দর লাগছে কালারটা। তো চলো আমি পাপান সোনার জলটা আর একটু রোদ্রে দিয়ে দিই, না হলে ঠান্ডা থাকবে। আর জলটা ঠান্ডা থাকলে পাপান সোনা খুব কান্না করে। ওকে গরম জল দিয়ে স্নান করে অভ্যাস হয়ে গেছে, ও গরম জল ছাড়া স্নান করলে কান্না করে। তো আবার একটু দিলাম, তাও আবার ছাওয়া পড়ে গেল। তো এবার ঠিক আছে, এবার কিছুক্ষণ রেখে তারপরে ওকে স্নান করাবো। তো তোমাদের সাথে শেয়ার করবো একটা জিনিস। ফুল গাছ তো আমাদের বাড়িতে অনেকই ছিল, তো একটা চাপা ফুল গাছ ছিল, তো সেটা আর কি উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই কয়েকটা করবী ফুল আছে, এই যে জায়গাটায় ছিল সেই গাছটা কালকে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, কারণ গাছটা মরে গেছিলো, এত পরিমাণে রোদ পেয়েছে যে গাছটা মারা গেছে। আর এটা হচ্ছে এই সে ড্রাগন ফলের গাছ, এটা অনেকদিন আগে ছোট্ট একটা বুনেছিলাম, তো বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে বিদেশি ধনিয়া পাতা গাছ। তো এটা তো আমার পাপান সোনাটা কান্না করছিল, ওকে চুপ করিয়ে নিলাম। তো এটা হচ্ছে বিদেশি ধনিয়া পাতা, যেটা তোমাদের দাদাভাই আমার মায়ের বাড়ি থেকে যখন গিয়েছিলো, আমি যখন মায়ের বাড়িতে ছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছিলো। তো এটা বুনে দিয়েছিল, হয়েও গেছে। তো আরেকটা জিনিস, এটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ। এটা না পুরোটা মাটি দিয়ে চাপা পড়ে গিয়েছিল, তাও এটা হয়ে গেছে। তো খুবই ভালো, গাছগুলো আমার খুবই ভালো লাগে। তো আরেকটা জিনিস এটা হচ্ছে শেয়ার করবো, সেটা হচ্ছে কলা। এটা না প্রায়ই হয় এখানে। তো মোচাটাও আমরা খাই, এই কাঁচা কলাটাও হয়, যখন কাঁচা কলাটা তরকারি করে খাই। এই হচ্ছে আমাদের বাড়ির কিছু কিছু গাছ, যেগুলোতে ফল ফুল সবই ধরে। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, এখন পাপন সোনাকে স্নান করিয়ে নেব। স্নান করছো বাবা? স্নান? তুমি খুশি? স্নান করে খুশি? তুমি স্নান করে খুশি? বলো পিপিরা, দেখো আমি স্নান করি, তোমরা কেউ স্নান করো? দেখো আমার পাপান সোনা খুব খুশি। তো যাই হোক, ফটাফট ওকে স্নান করায়নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা। স্নান করলে খুব খুশি? তুমি স্নান করলে এই দোদো বার করে না পাপ্পা। দেখো স্নান করলে খুব খুশি, কিন্তু এখান থেকে উঠাবো তখনই ওর শুরু হয়ে যাবে কান্নাকাটি। চলো হয়েছে, চলো 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 ওঠো। তো তোমার স্নান হয়ে গেছে? তো স্নান হয়ে গেছে না তোমার? এবার ঘুমো দিবা না পাপা? পাপা তাকাও পাপা, তুমি কি এখন ঘুমো দিবা না? একটু ঘুমো দাও। হ্যাঁ, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার ঘুমো দাও। হ্যাঁ পাপা, ঘুমো দাও। ঠিক আছে, বলো পিপিরা এখন ঘুমো দেব। ঘুমো দিয়ে একটু ঘুমো দিয়ে তারপর দিদা বাড়ি ঘুরতে যাব। বলো আমরা এখন বম্মা বাড়ি যাব। বম্মা বাড়ি যাব, একটু ঘুমো দেবো, তারপর বম্মা বাড়ি যাব, বম্মা বাড়ি ঘুরে ঘুরে করতে যাব না বাবা? বম্মা বাড়ি যাবা না? বম্মা বাড়ি যাবে এখন ঘুরু ঘুরু করতে, তাই না পাপা? আরে বাবা রে, বম্মা বাড়ি ঘুরু করতে যাবা? ঠিক আছে ঠিক আছে, চল। তো তারপরে চলে আসলো একটা পার্সেল, যেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য অর্ডার করেছিল। তো আমি নিজেও জানি না এর মধ্যে কী আছে, তো এটা খুলে দেখবো আগে কী আছে এর মধ্যে। ও যে কখন অর্ডার করে আমি নিজেও বুঝতে পারি না, এসে আমাকে বলছে যে একটা পার্সেল আছে। তো আমি বললাম কী আছে না আছে, তাই হোক পেমেন্ট করে দিলাম, ফোনপেতে পেমেন্ট করে দিয়েছি। তো এটা খুলে দেখি এর মধ্যে কী আছে, আমি নিজেও জানি না এর মধ্যে কী আছে। তো আমিও দেখি, চলো তোমরাও দেখতে থাকো এর মধ্যে কী আছে। তো প্যাকেটটা খোলার পর বুঝলাম যে এটা রোদ থেকে বাঁচার জন্য মুখে যে স্কার্ফ টাইপের নেয়, টুপির মতো শুধু চোখটা থাকবে, ওই জিনিসটা অর্ডার করেছে। আসলে ও কাজের জন্য এটা নিয়েছে। তো যাই হোক, এই দেখো এটাই হচ্ছে সেই জিনিস যেটা অর্ডার করেছিল। আমি নিজেও জানতাম না অর্ডার করেছিল। তো যাই হোক, ভালো হয়েছে।
তো যাই হোক, এখন ফটাফট রেডি হয়ে তাড়াতাড়ি দিদাবাড়িতে যাচ্ছি। তো দিদাবাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা দিদাবাড়িতে চলে এসেছি, আর আসার পর দিদা একটা রান্না করছিল, সেটা হচ্ছে ডাল পুরি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর দিদার সঙ্গে সঙ্গে আমিও সেই জিনিসটা বানানো শিখে যাব। তো দেখো দিদা ছোলার ডাল রান্না করবে। তো রেসিপিটা তোমরাও দেখতে থাকো, আমিও দেখি, আমিও শিখবো, তোমরাও শিখতে থাকো। আর দিদা কীভাবে ডাল পুরিটা রান্না করবে সব কিছুই আমাদের বলবে, আর ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর জিরা ভেজে গুঁড়া করে এই যে ডালের সাথে নুন, তারপরে সরষের তেল দিয়ে মেখে নিলাম। এটা এখন ময়দা মেখে ওটার মধ্যে ভরে ডাল পুরি করবো। আচ্ছা, এই যে আমি এখন আটাটা মেখে নিব, লবণ দিয়েছি, চিনি দিয়েছি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এটা পরের দিন সকালে বড় মাসি হচ্ছে অক্ষয় তৃতীয়া করেছিল। তো অক্ষয় তৃতীয়াতে কীভাবে পুজো করেছে সেই পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরোটাই দেখতে থাকো। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে ডেলি ভ্লগ আমি শেয়ার করতে পারছি না, একটু মাঝে মাঝে গ্যাপ থাকছে, কারণ আমার পাপন সোনাকে নিয়ে ব্যস্ততার শেষ নেই। তো পাপান সোনাকে সামলাতেই আমার সারাদিন চলে যায়, তো সেরকম ভিডিও পোস্ট করতে পারছি না। তো যেটুকু পোস্ট করছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো গোপালকে সাজানো হয়ে গেছে। তো এখন মাসি আস্তে আস্তে সব পুজোর আয়োজন করছে, ব্রাহ্মণ আসবে, তারপর ব্রাহ্মণ পুজো দিবে। তো এদিকে মাসি ঘরের পুজোটা সেরে নেবে। তো তোমরা পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
তো তোমরা দেখতেই পেলে পুজো শেষ আর আমরা পাতা নিয়ে হাজির প্রসাদ খাওয়ার জন্য। তো এদিকে প্রসাদ রেডি করছে মাসি আর আমাদের পাতাও রেডি। এখন প্রসাদ দিবে আর আমরা সেটা তো চলো আমরা প্রসাদ খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পরের ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো। টাটা।